গত কয়েকদিন ধরে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় কিছুটা বৃষ্টির দেখা মিলেছিল, তবে সেসব এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টিপাত কমে আসতে পারে। যদিও আগামী কয়েকদিন দেশের অন্যান্য বিভাগে ঠিকই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত 6 ঘন্টায় রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি, আর তাই এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই। ফলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টায় দেশের 3 বিভাগে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের অন্যান্য এলাকায় আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সিনোপ্টিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, আর তাই পূর্বাভাস অনুযায়ী 23 থেকে 26 মার্চের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পরিধি ক্রমান্বয়ে বাড়তে পারে। সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে পরদিন মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।